ইরানের উপর আগ্রাসনের ৬ মাস পর এখন সেই যুদ্ধ থেকে সম্মানজনক উপায়ে বের হয়ে আসার পথ খুঁজতে শুরু করেছেন মার্কিন সেনা কর্মকর্তারা। বলা হচ্ছে দেশটির উপর আক্রমণ করে বিন্দুমাত্র লক্ষ্য অর্জন করতে পারেনি যুক্তরাষ্ট্র। এর মধ্যেই তেহরানকে চাপে ফেলার সামরিক বিকল্পগুলোও সীমিত হয়ে আসছে। ফলে নতুন করে আক্রমণ করা হলে ওয়াশিংটনের পরাজয় এক প্রকার নিশ্চিত জেনেই যুদ্ধ থেকে বের হয়ে আসতে চাইছে মার্কিন বাহিনী। মার্কিন সংবাদ মাধ্যম CNN এর এক প্রতিবেদনে বলা হয়, সংশ্লিষ্ট ৩টি সূত্রের মতে যুক্তরাষ্ট্রের জয়েন্ট চিফস অব স্টাফ এর চেয়ারম্যান জেনারেল ড্যান কেইন গত সপ্তাহে ইরান যুদ্ধ থেকে বেরিয়ে আসার একটি পথ তৈরি করা প্রয়োজন বলে মতামত দেন। কারণ সংঘাত বাড়ানোর জন্য বর্তমানে যে সামরিক বিকল্পগুলো হাতে আছে তা উল্টো ক্ষতিকর হতে পারে বলে মনে করছেন তিনি। তাছাড়া কেবল বিমান হামলা চালিয়ে ডোনাল্ড ট্রাম্পের ঘোষিত লক্ষ্য অর্জন করার সম্ভাবনা কম। সূত্রগুলোর মতে একজন সরাসরি বলেছেন, এই যুদ্ধ থেকে কেইন সম্মানজনক বের হওয়ার পথ খুঁজছেন। যুদ্ধ এখন এমন এক সংকটময় মোড়ে এসে পৌঁছেছে, কেইন সংঘাত বৃদ্ধির সামরিক বিকল্পগুলো নিয়ে তার উদ্বেগের কথা জানিয়ে CIA পরিচালক জন র্যাডক্লিফ, পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও এবং ভাইস প্রেসিডেন্ট জেডি ভান্স সহ অন্যান্য প্রধান ক্যাবিনেট কর্মকর্তাদের সাথে আলোচনা করছেন। ট্রাম্পের সাথে বৈঠকের আগে আন্তঃসংস্থা সমন্বয় সহজ করতে এবং সবাই যেন একই ধারায় ভাববেন তা নিশ্চিত করতে যুক্তরাষ্ট্রের এই শীর্ষ জেনারেল সম্প্রতি তার সমমনা ট্রাম্প উপদেষ্টাদের সাথে আলাদাভাবে বৈঠক করেছেন। এর উদ্দেশ্য ছিল মাঠ পর্যায়ে মার্কিন সেনা না পাঠিয়ে যে সামরিক বিকল্পগুলো রয়েছে সেগুলোর সীমাবদ্ধতা এবং সম্ভাব্য ঝুঁকিগুলো স্পষ্ট করে তোলা। ট্রাম্প ইরানের স্থল সেনা মোতায়েনের পরিবর্তে বিমান হামলা চালিয়ে মার্কিন শর্তে ইরানকে চুক্তিতে আসতে বাধ্য করা সম্ভব বলে মনে করছেন। কেইন এবং ট্রাম্পের মন্ত্রিসভার অন্যরা ব্যক্তিগতভাবে এই পরিণতিটিকে অসম্ভব বলে মনে করেন। মার্কিন এক কর্মকর্তা জানিয়েছেন, ট্রাম্প শেষ পর্যন্ত মধ্যপ্রাচ্যের মিত্রদের সাথে কথা বলার পর পিছু হটার সিদ্ধান্ত নেন। উপসাগরীয় মিত্ররা জানিয়েছিল তারা তাদের জ্বালানি অবকাঠামোতে ইরানের পাল্টা হামলার ভয় পাচ্ছে। তবে ট্রাম্প এই হামলা পরিকল্পনা পুরোপুরি বাতিল করেননি, ভবিষ্যৎ তারিখের জন্য তুলে রেখেছেন। যুক্তরাষ্ট্রের কাছে থাকা গোলাবারুদের মজুদ কমে যাওয়াও একটি বড় কারণ ছিল। সূত্রগুলো জানায় গোলাবারুদের এই ঘাটতি অন্যতম কারণ, যার জন্য পেন্টাগন এবং যুক্তরাষ্ট্রের সেন্ট্রাল কমান্ড সম্প্রতি তাদের সামরিক কৌশল পুনরায় মূল্যায়ন করতে শুরু করেছে। সেন্টকমের শীর্ষ সামরিক কর্মকর্তা সম্প্রতি ইরানকে চাপ দেয়া ও শাস্তি দেওয়ার জন্য নতুন সৃজনশীল ও অপ্রচলিত উপায় চেয়ে একটি বার্তা পাঠিয়েছিলেন। যুদ্ধ শুরুর 6 মাস পর এসে এই জাতীয় ধারণা চাওয়া স্পষ্ট করে যে কৌশলগুলো ঠিকমতো কাজ করছে না।